সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের ৩৪ নম্বর এপিসোডে। আমি দীপান্বিতা, আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি। আজকে থাকছে একটি বিশেষ গল্প। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আজকের গল্পের নাম অমাবস্যার সেই ডাক। আমি জানি আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু 2007 সালের সেই অমাবস্যার রাতে আমি রাত 9টায় হাট থেকে বাড়ি ফিরছিলাম, আর আমার জ্ঞান ফিরেছিল ভোরের শঙ্খধ্বনি আর মন্দিরের ঘণ্টার আওয়াজে। এই মাঝের 7 ঘন্টা আমি কোথায় ছিলাম আজও জানি না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এখনো মাঝে মাঝে আমি নিজের গলায় নিজের নাম শুনি। আমার নাম সৌম্য চক্রবর্তী। গ্রাম শিবতলা, নদিয়ার এক নির্জন গ্রাম। 2007 সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু সেই সময়ই আমার জীবনে ঢুকে পড়ে এক অজানা অন্ধকার। সেদিন ছিল অমাবস্যা। চারিদিকে কেমন অস্বাভাবিক নিস্তব্ধতা। আমি হাট থেকে বাড়ি ফিরছিলাম। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো পথ আছে, যেটা যায় একটা জঙ্গলের পাশ দিয়ে। সেখানকার লোকজন বলে ওই পথে রাতে কেউ যায় না, কারণ ওখানে ডাক পড়ে। আমি এসব বিশ্বাস করতাম না, তাই সোজা হাঁটতে লাগলাম। হঠাৎ কোথাও একটা শুকনো ডাল ভাঙার শব্দ। আমি একটু দাঁড়িয়ে গেলাম। চারপাশে কেউ নেই, কিন্তু কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। ঠিক তখনই গাছের ভেতর থেকে খুব আস্তে একটা ডাক, সৌম্য। যেন কেউ আমার নাম ধরে ডাকছে। আমি জমে গেলাম, কারণ ওটা আমার নিজের গলা। আমি না চাইতেও সেই গলার দিকে হাঁটতে শুরু করলাম। পা যেন আমার নিয়ন্ত্রণে নেই। জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম। চারিদিকে অন্ধকার, গাছগুলো কেমন বিকৃত লাগছিল। একটুও হাওয়া নেই, কোনো শব্দ নেই। শুধু আছে আমার নিজের গলায় আমার নাম। কেউ বলছে, সৌম্য আয়। তারপর সব অন্ধকার। যখন চোখ খুললাম, আমি বাড়ির সামনে পড়ে আছি। তখন ভোর হয়ে গেছে, মন্দিরের ঘণ্টা বাজছে, আর আমার মা কাঁদছে। চারপাশের লোকজন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। সৌম্য বলল, আমি তো 20 মিনিটের পথ এসেছিলাম, তাহলে 7 ঘন্টা কোথায় ছিলাম? লোকজন বলল,
ভোর হবার একটু আগে আমাকে পাওয়া গেছে ওই জঙ্গলের গাছটার নিচে। শরীর ঠান্ডা, নিঃশ্বাস ধীর, প্রায় মৃতের মতো। আমার মনে হয়েছিল সব কিছু কয়েক মিনিটেই হয়েছে, কিন্তু পুরো একটা রাত কেটে গেছে। সেই মাঝের সময় আজও আমার কাছে অন্ধকার। ঠিক তার পরের দিন থেকেই অস্বাভাবিকতা শুরু হয়। দিনটা ছিল গরমকাল, তবুও আমার শরীর বরফের মতো ঠান্ডা। দ্বিতীয় দিন ডান পায়ের গোড়ালিতে কালো দাগ, ঠিক যেন কেউ শক্ত করে ধরে রেখেছিল। দাগের নিচে চাপ দিলে মনে হতো ভেতরে কেউ নড়ছে। তৃতীয় রাতে আমার মাঝরাতে ঘুম ভেঙে যায়। তার কারণ আমার ঘরের ভেতরে কেউ হাঁটছিল খুব ধীরে, পা টেনে টেনে। আমি চোখ খুললাম, কেউ নেই, কিন্তু শব্দটা তখনও হচ্ছিল। সাহস করে উঠে বসলাম। ঠিক তখনই আমার কানের কাছে কেউ আমার নাম ধরে ডাকছে, সৌম্য। আমি ভয়ে জমে গেলাম, কারণ ওটা আমার নিজের গলা। ধীরে ধীরে আমি বদলাতে শুরু করলাম। ঘন্টার পর ঘন্টা চুপ করে থাকতাম, এক জায়গায় তাকিয়ে থাকতাম। আমার মা আমাকে ডাকলেও সাড়া দিতাম না। একদিন আমার ছোট বোন আমাকে বলল, দাদা, তুই রাতে কারুর সাথে কথা বলিস? আমি বললাম, আমি তো কারুর সাথে কথা বলি না। সৌম্যর বোন বলল, আমি দেখেছি তুই ঘুমের মধ্যে উঠে বসে থাকিস আর অন্য কারুর গলায় কথা বলিস। সৌম্য একদিন আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার মুখ না নড়লেও আয়নায় তার প্রতিচ্ছবি হাসছিল, বিকৃত, অস্বাভাবিক হাসি। তারপর বলল, তুই পালাতে পারবি না। সৌম্য চিৎকার করে পড়ে গেল। এরপর সৌম্যকে নিয়ে যাওয়া হয় এক তান্ত্রিকের কাছে। সে তাকে দেখে বলল, ওর সাথে যা হয়েছে সেটা শেষ হয়নি। তারপর সৌম্যর পায়ের দাগ থেকে বললেন, এটা কেউ তাকে ধরেছিল, এটা তারই চিহ্ন। যেদিন দরকার হবে আবার ডাক দেবে। কয়েক মাস পর একদিন রাতে ঘুম ভেঙে সৌম্য দেখে সে বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক সেই রাস্তার সামনে, মুখটা তার ঠিক জঙ্গলের দিকে। কিন্তু সে কিভাবে এলো জানে না। সে শুধু অনুভব করেছিল যে কেউ তাকে ডাকছে, আর সেটাও নিজের গলায়। সৌম্য হাঁটতে শুরু করলো সেই জঙ্গলের দিকে। ঠিক তখনই পেছন থেকে তার বাবা তাকে ধরে ফেলল।
তার বাবা সৌম্যকে বলল, কোথায় যাচ্ছিস? সৌম্য ঘোরের মধ্যে শুধু বলেছিল, আমাকে যেতে হবে, ও ডাকছে। সৌম্যর বাবা যদি সেদিন না থাকতো তাহলে হয়তো আর সৌম্য ফিরত না। সৌম্য বেঁচে আছে। এখন 2026 সাল। সে বড় হয়েছে, সংসারও আছে তার, কিন্তু আজও ওই রাস্তা দিয়ে সে একা যায় না। কারণ সে জানে ওটা এখনো সেখানে আছে। আর সৌম্য এখনো পুরোপুরি মুক্ত নয়। মাঝে মাঝে গভীর রাতে সৌম্যর ঘুম ভেঙে যায়। সে দেখে সে বিছানায় নেই, সে আছে দরজার সামনে দাঁড়িয়ে। আর দরজার ওপাশ থেকে খুব আস্তে করে কেউ যেন তার নাম ধরে ডাকছে, সৌম্য। সে চুপ করে থাকে, শ্বাস বন্ধ করে রাখে, কারণ সে জানে এইবার যদি সে দরজা খোলে তাহলে সে শুধু সময় নয়, সৌম্যকেও নিয়ে যাবে। শুনছিলেন ভৌতিক আসরের 34 নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানি ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।